নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2025-এর শিক্ষাবর্ষের জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অথবা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন অবৈতনিক প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে। আর আমরা জানি যে এই ছুটির তালিকা অনুযায়ী এসএসকেরও ছুটি হয়ে থাকে। তো আমরা এই যে ছুটির লিস্ট দেখতে পাচ্ছি, এই ছুটির লিস্ট 2024-এর যে শিক্ষাবর্ষ ছিল সেই শিক্ষাবর্ষের ছুটির লিস্ট থেকে একটু আলাদা, যদিও ছুটির পরিমাণ কিন্তু সেই 65ই রয়েছে। আর 3 ভাগে ভাগ করা হয়েছে এই ছুটিকে 3টি পর্বে। আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রথম পর্বে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত এখানে দেওয়া হয়েছে 14 দিন ছুটি। এরপরে আমরা দেখি যদি 16 এপ্রিল থেকে 7 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে 14 দিন ছুটি, আর 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে মোট 37 দিন ছুটি। কিন্তু 2024-এ কিন্তু ছুটি 65টা থাকলেও, অর্থাৎ স্কুলের ছুটি নির্ধারিত 65টা থাকলেও ছুটির কিন্তু হেরফের হয়েছিল। এবার গ্রীষ্মের ছুটি কমিয়ে করা হয়েছে 9 দিন, যদিও 2024 সালে এটি ছিল 19 দিন রবিবার বাদে, আর পুজোর ছুটি ছিল 15 দিন, আর সেটিকে বাড়িয়ে করা হয়েছে 25 দিন। অর্থাৎ 10 দিন পুজোর ছুটি যেমন বেড়ে গেল, তেমনি ছুটি কমে গেল 10 দিন গ্রীষ্মের ছুটি থেকে। আর বাকি যে সমস্ত ছুটি রয়েছে সেইগুলো কিন্তু প্রায় একই রয়েছে। যা যা নির্দিষ্ট ছুটি থেকে থাকে প্রতি বছর সেই সমস্ত ছুটি কিন্তু সবই রয়েছে। তবে এই যে ছুটি, করম পূজার জন্য যে ছুটি সেটি পরে জানানো হবে বলে বলা হয়েছে। আর কিছু ছুটি রয়েছে পরবের, যে ছুটি চাঁদের উপর নির্ভর করে বলে সেই ছুটি এখানে নির্দিষ্ট করে দেয়া থাকলেও পরবর্তীকালে কিছু হেরফের হলেও হতে পারে। এছাড়া যে সমস্ত ছুটি রয়েছে যেগুলো পালনীয়, সেখানে ছুটি অথচ স্কুলে গিয়ে পালন করতে হবে। তাই এরকম বিভিন্ন ভাগে কিন্তু ছুটি ভাগ করা রয়েছে, যদিও গত বছরও ঠিক একই রকমভাবেই ছিল। এবছরের পার্থক্য শুধুমাত্র এটাই যে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে ছুটির সংখ্যা হলো 14, কিন্তু 2024 সালের ছুটির তালিকায় প্রথম পর্যায়ে ছিল 16 দিন ছুটি, দ্বিতীয় পর্যায়ে ছিল 23 দিন ছুটি এবং তৃতীয় পর্যায়ে ছিল 26 দিন ছুটি। এটা আমরা লক্ষ্য করে থাকতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।